তারা বলতে পারবে না ভারতের আগ্রাসন বিরোধী প্রায় 52টি প্রোগ্রাম হয়েছে। এই 52 প্রোগ্রামের মধ্যে একটা প্রোগ্রামও তারা প্রচার করে নাই। অথচ 2জন মানুষ রাজুতে দাঁড়ায় থাকলে তাদের খবর প্রচার করেছে, কিন্তু ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কোনো খবর তারা প্রচার করেনি। আমাদের প্রশ্ন হলো, লেজটা কোন জায়গায় বাঁধা? আপনাদের লেজ কোন জায়গায় বাঁধা রেখে এসেছেন যে ভারতের বিরুদ্ধে নিউজ করতে পারেন না? আজকে প্রথম আলো এবং ডেইলি স্টারের বিরুদ্ধে আমাদের এখানে দাঁড়ানো, তারা যেন তৌবা করে। আজকে বিকাল 3টায় এই তৌবা নিয়ে আলোচনা হবে যে তাদের তৌবা কবুল করা হবে কি না, তাই না? তৌবা কবুল হবে কি না। এবং আরও অনেক বিষয় রয়েছে। আমরা বিভিন্ন সময় গুম খুনের শিকার হয়েছি। ইলিয়াস ভাই আমাদের চোখ খুলে দিয়েছে যে গুমের পিছনে কতটা প্রথম আলো জড়িত। এবং জঙ্গি বিষয়ে যে একটা নাটক আপনারা শুনে থাকবেন যে একটা থানাতে বোমা হামলা হয়েছে, ওই থানায় বোমা হামলায় যাদেরকে গ্রেপ্তার করলো তাদেরকে নাকি 3 দিন আগেই গ্রেপ্তার করে রেখেছিল। দেখেন জঙ্গি নাটকগুলো সাজিয়েছে কিভাবে। 3 দিন আগে গ্রেপ্তার করে রাখা মানুষ কিভাবে থানায় বোমা হামলা করে বলেন তো? এগুলো এক একটা জঙ্গি নাটক কিভাবে হয়েছে আমরা সবই জানি। এখানে বাংলাদেশের শুধু প্রথম আলো ডেইলি স্টার না, আরও কয়েকটা গণমাধ্যম আছে নিয়মিতভাবে দিল্লির প্রেসক্রিপশন বাস্তবায়ন করে, নিয়মিতভাবে দিল্লির কথাগুলো তাদের মাধ্যমে প্রচার করে। এবং বর্তমান সরকারে আমরা সবাই দেখছি এই প্রথম আলো এবং এই যে ডেইলি স্টারের যে গোল টেবিল আলোচনা, এই তাদের যে ক্লাব, এই ক্লাবের লোকেরা এখানে জায়গা পেয়েছে। এই ফারুকি সাহেব, এই যে আপনার বিধান রঞ্জন রায়কে কেন এখানে নিয়োগ দিয়েছে? শেখ হাসিনা সরকারের সুবিধাবাদী ছিল বিধান রঞ্জন রায়, এবং সে মানসিক হাসপাতালের পরিচালক ছিল। সুপ্রদীপ চাকমা সে শেখ হাসিনার সময়ে পার্বত্য উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ছিল। আমার কথা হলো তাকে কেন নিয়োগ দিল? এই সুপ্রদীপ চাকমাই কিন্তু এখন পাহাড়ে যে বিশৃঙ্খলাগুলো হচ্ছে তার অন্যতম দায়ী। আমরা যদি সমস্যাগুলো ধরতে না পারি ভাই, তাহলে হবে না। আজকে আমাদের আসিফ নজরুল স্যারকেও প্রশ্ন করতে ইচ্ছা করছে যে আপনি বাংলাদেশের পক্ষে নাকি ভারতের পক্ষে? এবং আমরা জানি এই সরকারের দ্বিতীয় ইউনূস হলো কে? আসিফ নজরুল স্যার। যে আসিফ নজরুল স্যার হলো দ্বিতীয় ইউনূস সাজার চেষ্টা করছে, এবং উনি এই প্রথম আলো ডেইলি স্টার কোরামের লোকদেরকে নিয়োগ দিচ্ছে এখানে উপদেষ্টা বানিয়ে আমাদেরকে। এই বিপ্লবের অনেক সহযোদ্ধা এই বিপ্লবে অংশগ্রহণ করেছে, হাত পা হারিয়েছে। ওই উপদেষ্টার শপথ গ্রহণ অনুষ্ঠানে তারা দাওয়াত পায় না। ওই যে সেনাকুঞ্জে মিটিং হয়, ওইখানে বিপ্লবের অংশীদাররা দাওয়াত পায় না। ওইখানে প্রথম আলো ডেইলি স্টার দালালরা দাওয়াত পায়। এবং আজকে উপদেষ্টাদেরকে বলবো যে এই যে আপনারা এগুলো একা করছেন, এই যে ডেইলি স্টার প্রথম আলোর দালালদেরকে নিয়োগ দিচ্ছেন, এগুলোর জন্য আপনাদেরকে জবাব দিতে হবে। যতক্ষণ বন্ধুর মতো থাকবেন আমরা বন্ধুর মতো হেল্প করব। যদি আমাদের প্রতি শত্রুতাপূর্ণ আচরণ করেন, আমাদের রূপ আপনারাও দেখতে পারবেন ইনশাআল্লাহ।